মঞ্জু ডাক দিয়া কয় গ্রামবাসী, মনে মনে কয় গ্রামবাসী, তোমরা আমার যতই পাথর মারো না কেন গো, আমার একটু গায়ে লাগে না। আমি আল্লাহ নাম যদি আমার মুখে জপি, তার চাইতে আরো বেশি মিষ্টি মিষ্টি লাগে দয়াল নামে। এত মধু দয়াল নামে, এত মধু গো খাইলে মধু পুরায় নাওয়া। আমার মনে হয় আসে গো দেওয়ানা, ঠিক কিনা বলো? রহিম নামে এত গো মধু, আমরা রে গয়রাজে জাদুঘর, ঠিক কিনা বলো? রহিম নামে এত গো মধু, আমরা রে গয়রাজে জাদুঘর, যে খাইয়াছে নামে মধু, যে খাইয়াছে না মেরে মধু, সে গয়াছে দেওয়ানা। আমার মনে হয় আসে গো দেওয়ানা। কিছু মুরিদানে কয় কুদা লাগছে গো, কি কুদা লাগছে গো? আরেক মুরিদানে কয় পীর সাহেবের কত বেলায়েতের পাওয়ার আমরা শুনছি, আসল আমরা পীর সাহেবের কাছে যাই। মুরিদেরাও কিন্তু জানে গো, এই পীর সাহেব সাধারণ কোন পীর সাহেব না, এই পীর সাহেবের নাম হইল হযরতে মনসুর হাল্লাজ। এই মনসুর হাল্লাজ কেমন আল্লাহর ওলি? ওনার একটা বোন ছিল, কি ছিল? ওনার একটা বোন ছিল, প্রতিদিন রাইতে কোথাও জানি বাহির হয়ে যায়। এবার ভাই হিসাবে বোন কোথায় যাই দেখ, তার একটা দায়িত্ব, কথা কোন দিক না বেড়ে। ওই মনসুর হাল্লাসের লক্ষ্য করলো, একদিন আমার বোন ঘর থেকে বাহির হয়ে যায়, দ্বিতীয় দিন ঘর থেকে বাহির হয়ে গেল। এই দ্বিতীয় দিন যখন ঘর থেকে বাহির হয়েছে রে, ওই মনসুর হাল্লাস তো আর ঘুমায় না, কই কহে যায় আজকে ধর্ম তারে। যখন ওই মনসুর হাল্লাসের বোন যখন ঘর আসতো রে, আসার পরে ওই মনসুর হাল্লাস ডাক দিয়ে কই, বোন রে, আমি লক্ষ্য করে দেখছি তুমি প্রতি রাতে কোথায় যাও, কেন যাও, কোন জায়গায় যাও, আমার একটু তুমি বলে দাও না গো। ওই বোনে ডাক দিয়ে কই, ভাই আমি এমন একটা জায়গার মধ্যে যাই, এই জায়গার মধ্যে যদি তুমি যাও তুমি সইতে পারবে না। এই ভাইবার দেখবেন, আমরা যদি শুনি এই জায়গার মধ্যে আমরা যাইতে পারবো না, আমাদের মাইন্ডের মধ্যে চিন্তা এসে যায়, কেন আমরা এই জায়গার মধ্যে যাইতে পারবো না, কথা কোন ঠিক না বেড়ে? হ্যাঁ ভাই ডাক দিয়া কয়, হ্যাঁ বোনে রে, তুই এমন কি কথা শুনাইলি, এটা কোন জায়গায়, যেই জায়গায় আমি মনসুর যাইতে পারবো না, আমারে তুমি লইয়া যাইবাইনি। এই মনসুর হাল্লাসের বোনরে যখন বেশি করে মিনতি করলো গো, এবার বোন তো বইনি হয়, বোন কয় আচ্ছা ঠিক আছে তোমার লইয়া যাম, তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় তুমি এই জায়গার মধ্যে যাইবা, পিছনে তাকায়, তা পিছন আমার পিছনে তাকাবা, এই জায়গার মধ্যে গিয়ে আমি 2 গ্লাস শরবত পান করি। এই জায়গার মধ্যে গিয়ে গো 2 গ্লাস শরবত আমি পান করি, একটা গ্লাস তুমি খাইতে পারবে না। সুবহানাল্লাহ বলো। এবার পরের দিন যখন বাহিরে ওই জঙ্গলার মধ্যে লইয়া গেল গো, ওই পায়ে দেখতেছে বোন গিয়া আল্লাহর সেজদার মধ্যে পড়ে গেল। নামাজ পড়া যখন 2 হাত তুলল গো, হাত তুলে যখন মুনাজাত করিল, হঠাৎ করে মনসুর হাল্লাস দেখতে পায় তার বোনের 2 হাতের মধ্যে 2 গ্লাস দিয়া শরবত এসে গেছে। এবার ওই ভাইয়ের কই, এটা কি হলো গো, এটা কিভাবে সম্ভব? এবার বোন যখন 1 গ্লাস পান করব, ভাইয়ে ডাক দিয়া কয়, বোন রে, তুই
তুই কিভাবে পারবি বাইকে একা পালায় খাইতে রহে তুই কি আমার একটু দিবি না এবার মনসুর হাল্লাসের বোন ডাক দিয়া কয় ভাই গো ও ভাই তুমি যদি এই শরবত যদি তুমি পান করো তাহলে তুমি টিকতে পারবে না শরীয়তে তোমার গলা কাটা যাইব এবার ভাই ডাক দিয়া কয় বোন রে ও আমার তোর পায়ে ধরে বলি রে বোন আমার তুই খাইস না তুই একটা গ্লাস খা আমার একটা গ্লাস দে এবার যখন পিসি মিনতি করলো তখন গ্লাসটা যখন ভাইয়ের হাতে দিল বাইরে কয় ভাই এখনো সময় আছে তুমি একটু পান কইরো না কারণ আমি খাইলে আমি সহ্য করতে পারবো গো তুমি সহ্য করতে পারবে না গো তুমি শরীয়তের কাজ করায় দাঁড়িয়ে তোমার গলাটা কাটা যাইব প্রেমের বিষে ধরছে গো যারে কি করিবে ও যায় তার গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় রে ঠিক কিনা বলো এ তার প্রেমে ধরছি হ্যাঁ বুঝে প্রেম কি মজা কথা কোন ঠিক না বেডি এ আল্লাহর প্রেমের খেলা খেললাম আমি দুনিয়ার প্রেমের কথা বলছি না তার আল্লাহর প্রেমের কথা বলছি কথা কোন ঠিক না বেডি এমন আল্লাহ ওই মনসুর হাল্লাস ওই গ্লাসটা নিয়ে যখন গ্লাসটা যখন পান করিল করার পর যখন ডান দিকে তাকাইলো তাকায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে তাকায় গো ইল্লাল্লাহ সামনের দিকে তাকায় কয় আল্লাহু উপরে তাকায় কয় হো এবার দেখা যায় বাইরে কয় আনাল হক এবার বইনে ডাক দিয়া কয় বাইরে খবরদার বলে দিলাম এই কথা বলিস না এই কথা বললে শরীয়তের মৌলবীরা তোমার গলা কাটে ফেলবে এই কথা বলা যাবে না আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না কথা কোন ঠিক না বেটি এইভাবে যখন বইনে যখন বাইরে মিনতি করে এবার বইনে কয় ভাইয়া এতক্ষণ তুমি আমার পাও ধরছো গো এবার আমি বইন হিসাবে তোমার পাও ধরি তুমি আমার সাথে বাড়ির মধ্যে চলো যাওয়ার পর যখন বাড়িতে গেল গো এবার যখন আরেকবার যখন যাওয়ার সময় হইছে ওই পায়ে কই বনি রে তুই আমার লইয়া যা আনাল হক হ্যাঁ বইনে ডাক দিয়া কয় ভাইয়া আনাল হক বলিও না করো শরীয়তে গলাটা কাটা যাইব এবার বইনে কহে ভাইয়া ও আমার ভাই তুমি যে শরবত পান করছিলা গো তুমি কি দেখলা গো আমি দেখলাম তুমি ডান দিকে তাকায়া বললা লা ইলাহা ইল্লাল্লাহ আবার বাম দিকে তাকায়া বললা ইল্লাল্লাহ সামনে তাকায়া বললা আল্লাহ গো উপরে তাকায়া বললা শুধু হু এমন কি দেখছো গো এই রহস্যটা কি আমারে বলে দাও সুবহানাল্লাহ বলো এবার ভাই আল্লাহর ওলি বই না জানি কত বড় আল্লাহর ওলি কথা কোন ঠিক না বেরে এক গ্লাস খাওয়ার পর যদি ভাই কই আনাল খোল আর প্রতিদিন 2 গ্লাস ওই বইনটা পান করত একবার চিন্তা করে দেখে ওই বইনটা কি ধৈর্যশীল ছিল কথা কোন ঠিক না বেরে হ্যাঁ মা বোনেরা ওই মনসুর হাল্লাসের বইনের আত্মার মতো প্রেস্টারে বানায়লন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আত্মার মধ্যে তোমার ঘরের মধ্যে রহমতের নূর বাড়ায়া দিব এবং ধরে এ মনসুর হাল্লাসের বোন রাখ দেখো ভাইয়া তুমি কি দেখলা আমার একটু বলো না এবার ওই বইনে কয় বইনি রে আমি যখন ডান দিকে তাকাইলাম আমি দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছি তাই আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আমি যখন বামে তাকাইলাম আমি দেখতে পাইলাম আমার আল্লাহ আমার দিকে তাকায়া মুস্কি একটা হাসি দিছে
আমি এই জন্য বললাম আমি ইল্লাল্লাহ। আমি যখন সামনে তাকাইলাম আমি দেখি আমার আল্লাহ আমার দিকে এমন ভাবে তাকিয়ে রইছে। আমি এই জন্য বললাম আল্লাহ গো, কই উপরে কেন তাকাইলা? উপরে তাকায়া আমি দেখি আমার আল্লাহ দৌড়াইয়া আমার দিকে আসতেছে। তাই আমি বললাম গো, কই পরে নিজের চেহারার দিকে তাকায়া তুমি কেন আনাল হক বললা? ওই বইটা যখন বাইরে এই প্রশ্নটা করছে, বাইরে ডাক দিয়া কয়, বইনে রে ও আমার বোন, আমি যখন নিজের হাতের দিকে দেখাইলাম আমি এই জন্য আনাল হক বললাম। আমি দেখি আমার পশমের ঘুরায় ঘুরায় আমার আল্লাহ পাক নাচতেছে। তাই আমি নিজের আল্লাহ দাবি করছি। এবার শরীয়তের মোল্লার যখন শুনলো, কই হায় গায় গায় ওই মনসুর শিরিক গুনাহ করছে, তারে পাঁচির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এইভাবে যখন সমাজে যখন জানাজানি হয়ে গেল, এবার মনসুর হাল্লাসের যখন কাঠগড়ায় দাঁড় করাইলো, কাঠগড়ায় দাঁড় করাইয়া ওই মনসুর হাল্লাস কয় কি জানি, কয় আনাল হক আনাল হক আনাল হক বলে জেলের মধ্যে যখন নিছে, জেলের মধ্যে কিন্তু একা থাকে না, আরো লোকজন থাকে, ঠিক কিনা? এবার মনসুর হাল্লাস ওই জায়গার মধ্যে কি যায় নামাজ দিব? কখনো দিবে না। ওই জায়গার মধ্যে দেখে যায় নামাজ বিছায়া নামাজ করে গো। যখন নামাজ পড়তেছে ওই মনসুর হাল্লাস যখন নামাজ পড়ে, এবার জেলের মধ্যে কিছু দারোয়ান থাকে, কথা কোন ঠিক না বেঠিক? এবার দারোয়ানে দেখা দেখা দেখে নামাজ পড়তেছে, ডান দিকে তাকায় বাম দিকে তাকায় দেখে মনসুর হাল্লাস জেলের মধ্যে নাই। এই মনসুরে পাওয়া যায় না। আবার যখন তাকায় দেখে মনসুর বইয়া জিকির করে, আল্লাহ আল্লাহ কইরা জিকির করে। মনসুর হাল্লা যখন জিকির করে, একদিন নয়, দুই দিন নয়, 3 দিন যখন এইভাবে হয়ে গেল, এবার জেলের সাথীরা কয়, তুমি কে গো? তুমি নামাজ পড়তে পড়তে আটকা, তুমি রাতে কোথায় যাও আবার কোথায় থেকে ফিরে আসো? তোমার জন্য তো তালা লাগে না, তুমি কিভাবে যাও গো? আমরা একটু যাইবার সুযোগ কইরা দেও না। আল্লাহর ওলিদের মন অনেক নরম থাকে, কথা কোন ঠিক না বেটি? ওই আল্লাহর ওলি কি করছে, যখন সবাই ঘুমাইছে চাবি ছাড়া তালা কইতাতে সব তেলখানা লোক বাইরে কইরা দিছে। সবাই যখন চলে গেল, এবার দারোয়ান কয় হায় হায় কি হলো? এবার তো আমরা চাকরি চলে যাবে। সবাই দেখে মনসুর হাল্লাস বইয়া রয়েছে। এবার যখন সমাজের মধ্যে এইগুলা মিটিং কইরা কয় এইভাবে ঘটনা, কথা হলো তারা চাবুক মারো। এবার চাবুকের মধ্যে দেখবেন একটা পাড়ি দিলে আলাদা করে একটা শাক করে একটা শব্দ করে, করে কি করে না? এবার মনসুর হাল্লাসের যখন মারে রে, ওই চাবুকের বাতাস কয় আনাল হক, সুবহানাল্লাহ বলেন। এবার ওই চাবুকের বাতাসে কয় আনাল হক। এবার আপনি আমার কাছে প্রশ্ন, এই চাবুকে যখন কয়, এবার যে চাবুক মারে গো, হে কি আর চাবুক মারুনি? তার যত অনেক শক্তি আছে হঠাৎ করে চাবুক মারা বন্ধ করে দেয়। এইভাবে দাঁড়ায় রয়েছে। কই কি হইলো, চাবুক মারো নাকি? কই কি চাবুক মারবো? যেটার মারে ইটা খানো হোক। আর এবার যে বেতের বাড়ি দেয়, সাপ বেতের বাড়ির মধ্যে শব্দ থাকে, ওই শব্দ আনাল হোক বলে। এবার সমাজের মানুষ কয়, হেরে জেলে রাখলো বিপদ, মারলো বিপদ, তার দুনিয়া থেকে সরাইতে হবে। নাউজুবিল্লাহ। এবার শরীয়তের কাজ করে যখন এরকম হলো, তারে সবল মিলা বাইরে না পাথর মারতেছে। অনেক লম্বা আলোচনা শর্টকাট করে দিচ্ছি। এবার যখন পাথর মারে গো, মনসুর হাল্লাস মুস্কি মুস্কি হাসে। এই মনসুর হাল্লাসের কোনো ব্যথা লাগে না। এবার পাবলিকরা বুঝতে পারছি আমরা মারলে তার কিছু হইব না। তার একটা বন্ধু আছে, নাম হইলো শিবলি। নাম কি? শিবলি। ওই শিবলির কাছে গিয়া বলবো তারে আঘাত করার জন্য, তারপর তার শরীরে লাগবে। কারণ আপন জন যখন মারে শব্দটা একটু বেশি হয়, কথা কোন ঠিক না বেটি? এ বন্ধুরি
এবার দেখবেন সমাজের মধ্যে ছেলে যদি মারে কষ্ট দেয়, মা অনেক কষ্ট পায় কি পায় না? বাহিরের মানুষ কষ্ট দিলে মা বাবার কোনো কষ্ট হয় না গো। ওই ছেলে যদি মারে কষ্ট দেয়, বাপরে কষ্ট দেয়, বাপে সইতে পারে না গো। এবার শিবলির যখন এইভাবে ঘটনা বলল, তোমার বন্ধু তো আনাল হক বলে শিরিক করেছে, অনেক বড় গুনাহ করেছে, তুমি তাকে আঘাত করো। বন্ধু তো বন্ধুর খবর ভালোই জানে, কথা কোন ঠিক না বেটি? সবাই মারে পাথর দিয়া, কিরে মারে? পাথর দিয়া মারে। আর মনসুর হাল্লাসের ওই বন্ধু শিবলি একটা ফুল দিয়া যখন মনসুর হাল্লাসরে মারলো, ওই মনসুর হাল্লাসে কান্দা কয়, বন্ধু তারা না যাই না, আমার পাথর মারছে, আমার ব্যথা লাগে নাই, তুই কেমনে যাই না আমার, তুই ফুল দিলি, তুই কেমনে যাই না আমি মনসুরে মারলি, এটা আমার সহ্য হয় না। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে তাকো যেভাবে তাকো, যেখানে তাকো যেভাবে তাকো, মনে রেখো আমিও আছি তখন। সুবহানাল্লাহ বলো। এই মনসুর ডাক জায়গা বন্ধু, এই লোকগুলো আমার নাসিরা মারছে, আমার কোনো কষ্ট হয় নাই, তুই কেমনে সেই না আমার মারলে? এবার মনসুরে যখন এইভাবে যখন মন বেজার করলো, মানুষে পাথর মারে, ওই মনসুর ডাক দিয়া কয়, গ্রামবাসী মনে মনে কয়, গ্রামবাসী তোমরা আমার যতই পাথর মারো না কেন গো, আমার একটু গায়ে লাগে না। আমি আল্লাহ নাম যদি আমার মুখে জপি, তার চাইতে আরো বেশি মিষ্টি মিষ্টি লাগে দয়াল নামে। এত মধু দয়াল নামে, এত মধু গো খাইলে মধু পুরায় না। আমার মনে হয় আসে গো দেওয়ানা, ঠিক কিনা বলো? রহিম নামে এত গো মধু, আমরা রে গয়রাছে জাদুঘর, ঠিক কিনা বলো? রহিম নামে এত গো মধু, আমরা রে গয়রাছে জাদুঘর, যে খাইয়াছে নামে মধু, যে খাইয়াছে না মেরে মধু, সে গয়াছে দেওয়ানা। আমার মনে হয় আসে গো দেওয়ানা। এবার সমাজের লোকে কই কি জানো নি গো? এই সমাজের লোক কই তারে পাথর মারলে কিছু হয় না, তারে পাথর মারলে কিছু হয় না, চলো না তার হাতটা আমরা কাইটা বলাই, তাহলে মনে ব্যথা লাগবে। তার হাতটা, বাম হাতটা যখন খাইটা ফেলছে গো, তার বাম হাতটা আলাদা করে ফেলছি, আলাদা করার পর ওই রক্ত যে বাইরের হয়, ওই হাতটা যখন কাইটা ফেলছে, ওই কাটা হাতে কয় আনাল, কাটা হাতের জবান কইলা, কাটা হাতে কয় আনাল হক, কি কয়? কাটা হাতে কয় আনাল গো। এবার মনসুর গাল্লাস তিনি কি করলেন? এইভাবে হাত থেকে যখন রক্তগুলা বাগির করলেন, রক্ত গুলাই দিয়া তিনি হুজু করতেছেন গো, তিনি হাতে মাখেন, পায়ে মাখেন, মুখে যখন মাসাই করলেন, একটা লোক নাক দিয়ে কয়, হে মনসুর রে, হাত কাটলে তো বেতা গায়, তোমার হাতটা কাইটা ফেললাম, ওই হাতটা কয় আনাল ঘর। এবার তুমি ওই রক্ত দেখেন হাত মুখ ধুইতেছে গো। ওই মনসুর কয় কি জাননি? ওই মনসুর কয়, আমি আমার রক্ত দিয়া উযু করতেছি নামাজ পড়ার জন্য। এই মনসুর হাল্লাসে দ্বিতীয় হাতটা কাইটা ফেলছে গো। কাইটা ফেলার পর ওই হাতে ফাইনাল গো,
এবার তারা ওই দুইটা কানও তারা কাইটা ফেলেছে। আল্লাহু আকবার। এই দুইটা কানও তারা কাইটা, ওই যে বোন বলছিল শরীয়তের মধ্যে তোমার গলা কাটা যাইব, কথা কোন ঠিক না বেটে? এবার কি করছে গো, এইভাবে কানটাও কাইটা ফেলছে। কানে কয় আনাল হক, কি কয় আনাল হক। এবার মানুষে কয় না, তার নাকটাও কাইটা ফেলন লাগবো। এবার নাক কাটছে, কয় আনাল গো, আর দুইটা চোখ উঠাইছে, কয় আনাল গো। আল্লাহু আকবার। এবার সমাজের মানুষ কয় তার জিহ্বাটা কাইটা ফেলবো। ওই মনসুর আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ, তারা আমারে পাথর মারছে, তুমি আল্লাহর কাছে কখনো কিছু চাই নাই। তারা আমারে আঘাত করছে, বন্ধু আমার আঘাত করছে, আমি কোনো কিছু চাই নাই। তারা আমার কান কাটলো, আমি আল্লাহর দরবার, আল্লাহ তুমি তোমার দরবারে কোনো কিছু চাই নাই। তারা আমার দুইটা চোখ নিয়ে গেল, আমি কিছু কই নাই। তারা নাক কাটলো, কিছু কই নাই। আল্লাহ গো, আমার জিহ্বাটা কাটবার লেগে তুমি দিও না, কারণ জিহ্বা কাটলে আমি আল্লাহ আল্লাহ জিকির করব কিভাবে, কথা কোন ঠিক না বেডে? আইয়ুব নবী যখন সারা ওল বডিটা যখন কেরায় খাইছিল গো, যখন জিহ্বাটা যখন কেরায় খাইব, ওই আইয়ুব নবী আল্লাহরে বলছিল, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আমার জিহ্বাটা তুমি ফসায়ো না। ওই জিহ্বা যদি তুমি ফসাও, আমি তোমার নামে কিভাবে জিকির করব, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ আমার বন্ধুরা রে, যখন ওই মনসুরের জিহ্বাটা যখন কাটলো, কাটার পর ওর গলাটা আলাদা করে দিল। আলাদা করার পর ওই কাটা খোল্লা পাইকা বলে আনাল হক, আনাল হক। আল্লাহু আকবার বল। এইবার কাটা করলে আনাল হক, দেখো বডি কয় আনাল হক, হাতে হয় আনাল হক, কানে কয় আনাল হক। এবার সমাজের লোকেরা কয় তার এইভাবে বস্তাত বইরা পালাই দিব, কথা কোন ঠিক না বেটে? তার এবার আগুন দিয়ে পুরায় ফেলবো। আগুন দিয়ে যখন পুরায় ফেলবো গো, আগুনে যখন পুরাইল, এই যে ছাই আছে না, ছাইরে যখন বাতাসের মধ্যে উড়াই দেয়, ওই বাতাসে কয় আনাল হক, আনাল হক। এবার শরীয়তের মৌলবীরা কোথায় যাবে? তারা কোনো পথ খুঁজে পায় না, কথা কোন ঠিক না বেটি? এবার মৌলবীরা সিদ্ধান্ত নিল বাতাসে চিত্রাইবে না, তারা সমুদ্রের মধ্যে ছাইরা দিব, তৈলে তো নিমিষ হয়ে যাইব। যখন ওই ছাইটা যখন সমুদ্রের মধ্যে বাসায় দিছে গো, সমুদ্রের পানি এমন ভাবে স্রোত আরম্ভ করলো, লাভ আরম্ভ করলো। এবার সবাই কয় এবার তো আমরা ডুইবা মরবো। ওই পানিও কয় আনাল হক, আনাল হক। কি করব? এবার সমাজের মানুষেরা কয় কি করব? হঠাৎ করে একটা মুরিদান আইসা কয় পানি থামাইবার ব্যবস্থা আমার আছে, সুবহানাল্লাহ। কিন্তু কিভাবে হলো? ওই মনসুর হাল্লাস তো একজন আল্লাহর ওলি। ওই মনসুর হাল্লাসের কিছু মুরিদান দেখবেন আমাদের সমাজের মধ্যে যদি পীর সাহেব থাকে, ওই পীর সাহেবের কিছু পার্সোনাল মানুষ থাকে, তাদের সঙ্গে সবসময় আলোচনা করে, কথা কোন ঠিক না বেডে? এবার ওই ফাংলা ডাইসা কয় আমার কাছে একটা খিরকা আছে, একটা খিরকা আমার পীর সাহেব আমার সিস্টার গোপন ভাবে বলছিল, এই কথাটা তুই কাউকে বলবি না, তারা এক সময় আসবে, তারা আমারে ফুরিয়ে ফেলবে, আমারে তারা জবাই করে ফেলবে। আল্লাহর ওলি জানার ক্ষমতা আছে কেন নাই? আসেনি? এবার আল্লাহর ওলিদের বিরোধিতা করা যাবে না। মান আদানি ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহর ওলিদের দৃষ্টি যদি খারাপ নজর তোমার দিকে যায়, তুমি ধ্বংস হয়ে যাইবা। রাসূলুল্লাহ হাদিস আছে না নাই? হে বন্ধুরা রে, ওই মুরিদানে আয়েশা কয়, ওই মুরিদানে কি কয়? কয় সমাজের মানুষ এই সুরটা আমি টামাই মহয় কিভাবে? কয় আমার কাছে বিশ্বাবে একটা খিরকা দিছিলা, ওই খিরকা যখন আমি আমার বলছিলা, ওই খিরকাটা যখন পানি সমুদ্র যখন এইভাবে ঢেউ খেলবে, ওই খিরকাটা যখন সমুদ্রের মধ্যে ছাইরা দিব, ওই সমুদ্র ঠান্ডা হয়ে যাইব। সুবহানাল্লাহ বলেন না কেন? এ বন্ধুরে এবার সমাজের মানুষেরা কয় তুমি কিভাবে জানো? ওই আল্লাহর ওলি আইনি কেন থেকে? এবার ওই মুরিদ কয় সমাজের মানুষেরা রে, আমার
আমার বিশ্ববে আমার কাছে বলছিল তোমার একটা গোপন কথা বলবো, তুমি কাউকে বলিও না। কই কি গোপন কথা? কই এইভাবে তারা আমার এইভাবে মারবো, মারা পর পুরাইব, খাইতে ফালাইব। এবার যখন তারা সমুদ্রের মধ্যে বাসায় দিব গো, এবার সমুদ্রের মধ্যে যখন বাসায় দিব, এবার সমুদ্রের ঢেউ এমন ভাবে খেলবে গো, এই ঢেউ কেউ থামাইতে পারবে না। এই সময় তুমি ওই কিরকাটা নিয়ে ওই সমুদ্রের মাঝখানে তুমি সাইরা দিবা, এই সমুদ্র ঠান্ডা হয়ে যাইব। সমাজের মানুষেরা কয় এই লোকটা সাধারণ কোন লোক ছিল না, এই লোকটা ছিল আল্লাহর ওলি। কথা কোন ঠিক না বেডে?